যাতে আমরা এই বছরটা করতে পারি। আজকে আমাদের সঙ্গে দপ্তরের সঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে একটা বৈঠক করলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেই বিষয়ে তাদের তথ্য জানিয়েছেন। এখন আমরা খুব শিগগিরই এই বিষয়ে আমরা নিজেরা বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবো। ঘরে বসে দেখতে পাবে যে অমুক জায়গায় অমুক সাবজেক্টে পুরুলিয়া কি ফাঁকা আছে, কুচবিহারে কি ফাঁকা আছে, কলকাতায় কি ফাঁকা আছে, মানে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কি ফাঁকা আছে, এবং সেই অনুযায়ী সে অ্যাপ্লাই সে তার মেধার ভিত্তিতে নিয়োগটা হবে। কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তের একটা বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। আমি তন্ময় তোমাদের সাথে আজকে বলবো ওয়েবসাইট কবে দেবে এবং তোমরা এবছর কলেজে ভর্তি হবে কি করে, কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা আবেদনটা কি করে করবে, এবং এই যে একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কি অনেকগুলো কলেজে ভর্তি হতে পারবে, এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। প্রথমেই বলছি, এবছর থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হচ্ছে। আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে হবে না, একটা ওয়েবসাইট থেকে মোবাইল বা কম্পিউটার নিকটবর্তী তোমাদের বাড়ির পাশে যে সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়ে একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা একের বেশি কলেজে আবেদন করতে পারবে। অর্থাৎ একটা ওয়েবসাইট থেকেই তোমরা ধরো বর্ধমান ইউনিভার্সিটির একটা কলেজে, কল্যাণ ইউনিভার্সিটির একটা কলেজে তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে থেকেই কিন্তু একটা ওয়েবসাইটে অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এবং আবেদন করতে পারবে এক বা দুটো বা তিনটে কলেজে আবেদন করতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের এবছর থেকে নাম্বারের ভিত্তিতে তোমাদের কলেজ সিলেক্ট করে দেবে সেই ওয়েবসাইট দেরি হচ্ছে তার কারণ দেখো লাখ লাখ ছাত্রছাত্রী কলেজে ভর্তি হবে, কেউ বিকম, কেউ বিএ, কেউ বিএসসি। ঠিক আছে, তো সেই কারণে ওয়েবসাইট যাতে ক্র্যাশ না করে সেই জন্য কিন্তু ওয়েবসাইটের কাজ চলছে। স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, বারাসাত কলেজ, নৈহাটি সুরেন্দ্রনাথ কলেজ, ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ, কল্যাণীর আন্ডারে হরিণঘাটা কলেজ, চাকদা কলেজ, কাছড়াপাড়া কলেজ, কল্যাণী মহাবিদ্যালয়, বর্ধমানের আন্ডারে বর্ধমান রাজ কলেজ, মহসিন কলেজ, এছাড়াও এসকেইউ, কেএনইউ, অনেকগুলো কলেজ আছে। তো সেই সমস্ত কলেজ কিন্তু একটা পোর্টালের মাধ্যমে এবছর থেকে ভর্তি হচ্ছে। এবার আমি তোমাদের বলছি অনার্স আর পাশের ব্যাপারটা। ঠিক আছে, তো এবছর থেকে এবছর না আগের বছর থেকেই অনার্স পাসটা নেই, মেজর মাইনর করে দিয়েছে। ঠিক আছে, যারা 3 বছর পরে ছেড়ে দেবে কলেজ তাদের কিন্তু নর্মাল পাস সার্টিফিকেট দেওয়া হবে, আর যারা 3 বছর পর আরও 1 বছর পড়বে তাদের অনার্স সার্টিফিকেট দেওয়া হবে। এবার যারা 3 বছর পর 75% মার্কস নিয়ে পাস করবে এবং আরও 1 বছর পড়বে, তোমাদের অনার্স উইথ রিসার্চ পেপার, মানে অনার্স উইথ রিসার্চের একটা সার্টিফিকেট তোমরা পাবে। ঠিক আছে, আর 3 বছর পর যদি তোমরা বেরিয়ে যাও, কলেজ শেষ করে দাও, তাহলে পাস কোর্স, যেটা অনার্স পাসের মধ্যে পাস কোর্স হিসাবে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। এবার বলছি, যারা কলেজে 2 বছর পরে ছেড়ে দেবে তোমাদেরও কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। হ্যাঁ, এটা কিন্তু নতুন নিয়ম, নতুন শিক্ষানীতি। তোমরা যদি কলেজ 2 বছর পড়লে 4টে সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর ছেড়ে দিলে, তাহলে কিন্তু তোমাদের একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। আর এই 4 বছরে মোট 8টি সেমিস্টার, এবং যারা 3 বছর পড়বে তাদের কিন্তু মোট 6টি সেমিস্টার। ওকে, এটা মাথায় রাখবে। এবার আমি তোমাদের দুটো জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে এবছর দেখো যারা কম নাম্বার পেয়েছো, ঠিক আছে, যারা 250, 300, 350 এরকম নাম্বার পেয়েছো, 350 নিচে নাম্বার পেয়েছো বা 300 নিচে নাম্বার পেয়েছো, তোমরা সকলে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু প্রত্যেকে কলেজে আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার যদি খারাপও হয়ে থাকে উচ্চ মাধ্যমিকে, তোমরা সকলে কলেজে ভর্তি হতে পারবে। মনের মতো কলেজ হয়তো পাবে না, কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। আর যারা ভালো নাম্বার পেয়েছো তোমরা মনের মতো কলেজ পাবে। ঠিক আছে, দেখো 2টো মেজর সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং 2টো মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, 4 বছর বা 3 বছরের 2টো মেজর সাবজেক্ট, 2টো মাইনর সাবজেক্ট। মেজর সাবজেক্ট অনার্সের 2টো এবং মাইনর যে কোনো 2টো তোমাকে সিলেক্ট করতে হবে। এর সাথে এবিলিটি কোর্স রয়েছে, স্কিল কোর্স রয়েছে, ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে। যেরকম ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি, যোগা। ঠিক আছে, আবার অনেক কলেজ এনসিসি, স্কাউট, এই সমস্তও রাখছে। এবং মাইনর কোর্সও তোমাদের কিন্তু সিলেবাসে রাখতে হবে, যেটা ডিসিপ্লিনারি কোর্স বলবে। এবং সকলকে এই যে 3 বছর বা এই 4 বছরের মধ্যে সকলকে কিন্তু একটা ইন্টার্নশিপ প্রোগ্রামে করতেই হবে, মানে ইন্টার্নশিপ প্রোগ্রামটা তোমাদের করতেই হবে। তো আশা করি আমি তোমাদের কিছুটা বুঝিয়ে দিতে পেরেছি। এরপরে আরও কলেজ রিলেটেড আপডেট নিয়ে